নমস্কার, ট্যারো রিডার ঋষিতা ইউটিউব চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে দেখে নেব যে আপনি যার কথা ভাবছেন বা আপনার মনে যে মানুষটি রয়েছে সেই মানুষটি আপনাকে ভালোবাসে কি বাসে না, তার মনে কি চলছে, তার ইনার ফিলিংস কি, সিচুয়েশন যা খুশি হতে পারে। আপনারা কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারেন, আপনার ক্রাশ হতে পারে, এনিথিং। এবং এটা কালেকটিভ একটা রিডিং হতে চলেছে। সো ইয়েস, আপনারা আপনাদের পার্টনারের নাম বা যে ব্যক্তিকে নিয়ে আপনারা ভাবছেন তার নাম 3বার অ্যাফার্ম করুন এবং এই রিডিংটি আপনারা কন্টিনিউ করতে পারেন। ওকে, সো অ্যান্ড বিফোর দি রিডিং স্টার্টস, রিডিং শুরু হওয়ার আগে বলে দিই যে আপনারা জানেন যে আমি ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি, ল অফ অ্যাট্রাকশন টেকনিক্স রেমিডিস পোস্ট করি এবং সেটির একটা সেপারেট চ্যানেলও আমি ক্রিয়েট করেছি, ইজি সমাধান। সেখানে আপনারা এরকম ধরনের রেমিডিস পান। অ্যান্ড যারা ল অফ অ্যাট্রাকশন সম্পর্কে বেস থেকে জানতে চাইছেন, কিভাবে ইউজ করব, কিভাবে ইউজ করলে আমাদের লাইফ ভালো হবে, কিভাবে আমরা আমাদের ম্যানিফেস্টেশন কমপ্লিট করতে পারবো, আমাদের মনের ইচ্ছা আমরা ফুলফিল করতে পারবো, সেই সবটি কিন্তু জানানো হবে একটি লাইভ সেশনের মাধ্যমে। 3 দিনের লাইভ সেশন হতে চলেছে ভায়া গুগল মিট। অবশ্যই আপনারা যোগ দিতে পারেন যারা চাইছেন এই সম্পর্কে জানতে এবং এটা অ্যাপ্লাই করে নিজের লাইফকে আরও বেটার করে তুলতে। এবং এটির চার্জেস 222, কেবল 222 টাকা। এবং সমস্ত রকম ল্যাঙ্গুয়েজেই হবে। যারা ইংলিশে চাইছেন, বেঙ্গলিতে চাইছেন বা হিন্দিতে চাইছেন, 3 ল্যাঙ্গুয়েজেস অবশ্যই থাকবে। 3টে ল্যাঙ্গুয়েজেই কন্ট্যাক্ট করা হবে। সো আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, আপনাদের ডিটেলস জানিয়ে দেওয়া হবে। সো নাও লেটস বিগিন উইথ দ্য রিডিং। আমরা দেখে নিই যে লাভ লাইফে আপনাদের অ্যাকচুয়ালি কী হচ্ছে, বা আপনারা যার কথা ভাবছেন তিনি আপনাদের কথা ভাবছেন কি ভাবছেন না, বা তার মনে কী আছে, তিনি আপনাদের ভালোবাসেন কি বাসেন না। লেটস সি। কোয়েশ্চেন খুব সিম্পল, দেখে নেওয়া যাক উত্তর কতটা কি সিম্পল আসে। সি, ফার্স্ট কার্ড চলে এসেছে। ওকে, 7 অফ কাপসের কার্ড চলে এসেছে। নাও নেক্সট কার্ড, এস অফ কাপস। ওয়াও। থার্ড, 3 of Pentacles. Okay. The next one, 4 of Cups, 5 of Pentacles. Okay. Oh, 3 of Swords. Okay. সো আমরা যে কার্ড পেয়েছি তার মধ্যে প্রথমে পেয়ে গেছি 7 অফ কাপস, তারপরে এসে গেছে এস অফ কাপস, 3 অফ পেন্টিকলস, 4 অফ কাপস, 5 অফ পেন্টিকলস অ্যান্ড 3 অফ সোর্ডস। তো এই সিচুয়েশনের মধ্যে একজন তো ভীষণ আহত, ভীষণ কষ্টে রয়েছে, হার্টব্রেক সিচুয়েশন, ভীষণ নিজেকে কষ্টের মধ্যে দিয়ে সাফার করছেন, সাফারার একজন রয়েছেন। এবং প্রবাবলি তিনি এই যে সাফারিংটা রয়েছে এই সাফারিংটার থেকে বেরিয়ে আসতে চাইছেন। তিনি কিন্তু এই সাফারিংটাকে নিতে পারছেন না, তিনি বেরিয়ে আসতে চাইছেন। এটাও হতে পারে যে আপনি যার সম্পর্কে ভাবছেন তিনি ইতিমধ্যে কোনো একটি সম্পর্ক বিচ্ছেদ থেকে বেরিয়ে এসেছেন, কোনো সম্পর্ক থেকে উনি কিন্তু বেরিয়ে এসেছেন, যার জন্য ওনার মনে ব্যথা রয়েছে, তিনি সেই জায়গার থেকে কিন্তু হিল হয়ে উঠতে পারেননি। সো সামথিং, বা যদি আপনারা রিলেশনশিপে রয়েছেন, কন্ট্যাক্ট নেই, সো সেই জায়গা থেকে আমি বলবো যে এমন কিছু ঘটনা হয়তো ঘটেছে বা এমন কিছু ঘটতে চলেছে যার জন্য কিন্তু তিনি আভাস পাচ্ছেন এবং তিনি আহত, তিনি বেদনার মধ্যে রয়েছেন। তবে আপনাকে নিয়ে ভীষণ হোপফুল আমি বলবো। তিনি কিন্তু আপনাকে নিয়ে একটা নতুন শুরু অবশ্যই করতে চান। তিনি নিজের লাইফ আপনার সঙ্গে স্পেন্ড করতে চান, নিজের লাইফ, নিজের ফিউচার আপনাদের সঙ্গেই দেখেন। কিন্তু সমস্যা হচ্ছে যে তিনি যেভাবে অ্যাপ্রোচ করা উচিত বা যেভাবে আপনাদের কাছে নিজেদের তুলে ধরা উচিত সেই জায়গাটা বা সেই স্কোপটা তিনি পাচ্ছেন না। কোনো কিছু আটকে নিচ্ছে বা কোনো একটা সমস্যা কিন্তু হচ্ছে। কাস্ট প্রবলেম অনেকের ক্ষেত্রে থাকতে পারে, অনেকের ক্ষেত্রে পারিবারিক সমস্যা থাকতে পারে, ফ্যামিলি প্রবলেম, ফ্যামিলি ইস্যুস থাকতে পারে, যার জন্য হয়তো এই মানুষটি নিজের মনের কথা বা মনের ভাব সেই অর্থে প্রকাশ করে উঠতে পারছেন না। বা আপনারা যখন তাদের কাছে নিজের মনের কথা তুলে ধরবেন তিনি হয়তো এই একটা প্রবলেম বা এই একটা কারণ আপনাদের সামনে
তুলে ধরতে পারেন, যার জন্য হয়তো আপনারা দেখবেন যে তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে বা খুব ফ্রিলি হয়তো এই রিলেশনটার জন্য হ্যাঁ বলছেন না, বা তার মনে ডাউটস রয়েছে, তার মনে কিন্তু চিন্তা রয়েছে, এবং তিনি ফিনান্সিয়ালও প্রবলেমে থাকতে পারেন, ফিনান্সিয়ালি অনেক কিছুর সঙ্গে ডিল করছেন, এমনটাও হতে পারে, যার জন্য হয়তো উনি নিজের লাইফ, নিজের কেরিয়ারকে আগে স্টেবল করতে চাইছেন, ফ্যামিলিকে তারপরেই হয়তো উনি জানাতে পারবেন, বা ফ্যামিলির সামনে স্ট্যান্ড উনি তখনই নিতে পারবেন যখন উনি নিজে স্টেবল কন্ডিশনে থাকবেন, বা নিজের মধ্যে সেই স্টেবিলিটিটা তিনি আনতে পারবেন। তিনি ব্রাইট সাইডগুলো দেখতেই পাচ্ছেন, এখন নিজের লাইফের ভীষণ নেগেটিভ অ্যাসপেক্ট, নেগেটিভ সাইডগুলোর সঙ্গে ডিল করছেন। তাই এই মুহূর্তে যা দাঁড়িয়ে ব্রাইট সাইড, ব্রাইট মুভমেন্ট, ব্রাইট সব কিছুর থেকে কিন্তু ওনার নজর নেই। তাই এখন আপনারা যারা প্রপোজাল দেবেন ভাবছেন, আমি বলবো যে একটু ওয়েট করে যান, একটু ওয়েট করে আপনারা সেই বিষয়ে কথা বলতে পারেন, কারণ আপনাদের এখন অবজার্ভ করতে হবে। এবং যাদের সিচুয়েশন খুব কমপ্লিকেটেড, যারা জানেন যে ইস্যুস কমপ্লিকেটেড হয়ে গেছে, প্রবলেমস অ্যারাইজ করছে, আমি বলবো আপনাদের ক্ষেত্রেও কিন্তু ওয়েট করতে হবে, আপনাদের মানুষটিকে সময় দিতে হবে, তার সঙ্গে কমিউনিকেট করুন, কিন্তু কোনো রকম চাপ বা প্রেশার ক্রিয়েট করবেন না, কারণ তিনি নিজেই একটা প্রেশারের মধ্যে কিন্তু রয়েছেন, কারণ উনি মন থেকে আপনাকে ভালোবাসেন, মন থেকে আপনার সঙ্গেই কানেক্টেড, বাট ফ্যামিলি ইস্যুস, ফ্যামিলি প্রবলেমস বা আরও নানান কিছু, যার জন্য হয়তো উনি আপনাদের সঙ্গে কানেক্ট করে উঠতে পারছেন না, এবং তিনি এই ব্যথা বা এই বেদনাটাকে লুকিয়ে রাখছেন, তিনি সেটাকে ভীষণ লুকিয়ে রাখছেন, লোক সমাজে, বাড়িতে বা সব জায়গাতে উনি প্রকাশ করছেন না যে উনি কতটা কষ্টে রয়েছেন বা উনি কত কি ভাবছেন, সেটা কিন্তু উনি এক্সপ্রেস করতে পারছেন, ওনার এক্সপ্রেসের জায়গাটাই কিন্তু কমে গেছে। এবং কোথাও না কোথাও আমার মনে হচ্ছে যে আফটার উনি স্টেবল হয়ে যাওয়ার পর, মানিটারির দিক থেকে বা ফিনান্সিয়ালের দিক থেকে উনি যখন স্টেবল হয়ে যাবেন, বা সেই স্টেবিলিটির জায়গাটা, মানি অ্যাবান্ডেন্সটা ওনার কাছে আসবে, একটা বুকে বল আসবে, তখন হয়তো তিনি অবশ্যই পরিবারের সামনে স্ট্যান্ড নেবেন, পরিবারের সামনে নিজের মনের কথা, চিন্তার কথা তুলে ধরবেন, নিজের মনের মানুষকে নিজের লাইফে আনতে চাইবেন, বা উনি সেই স্ট্যান্ড পয়েন্টটা নেবেন। কিন্তু বর্তমান স্থিতিতে দাঁড়িয়ে, বর্তমান যে সিচুয়েশন, বর্তমানে যা প্রবলেমস, তাতে কিন্তু এটা একদমই মনে হচ্ছে না যে উনি এখন স্ট্যান্ড নেওয়ার পজিশনে আছেন, বা ওনার মাইন্ড সেই অর্থে কিন্তু কাজ করতে পারছেন না, বা যেই বোল্ড স্ট্যান্ড পয়েন্ট দরকার বা যে বোল্ড ডিসিশনটা দরকার, সেটা কিন্তু তিনি এখন নিতে পারছেন না। তো সামথিং ইজ বাউন্ডারি ক্রিয়েট করছে, বাট নিউ বিগিনিংস হওয়ার তো সুযোগ সম্ভাবনা সবই রয়েছে। সো লেটস সি আমরা আগে কি হতে চলেছে। পরিবারের কাছে হার মেনে যাবেন নাকি, বা পারিবারিক যা চলছে তাতেই কি উনি সেটেল করতে বাধ্য হবেন। দেখি, ওনার এনার্জিস তো দেখলাম যে উনি আপনাদের ভালোবাসেন, আপনাদের সঙ্গেই কানেক্টেড ফিল করেন, কিন্তু অনেক কিছুই তাকে বাধ্য হয়ে করতে হচ্ছে। নাও লেটস সি আগামী দিনে কি হতে চলেছে বা কি আমরা দেখতে পাচ্ছি। Okay, King of Pentacles. Okay, the Star card, the Fool card. Wow, nice shift, এনার্জির মধ্যে শিফট আসছে, কিং অফ ওয়ান্ডস। সো উনি কিন্তু স্ট্যান্ড নেবেন অবশ্যই, ওনার মধ্যে শিফট আসছে, উনি নিজের পাওয়ার, নিজের যে একদম নিজের সত্তা, সেই সত্তাতে উনি ফিরে আসছেন, এবং ওনার মধ্যে এই মুহূর্তে যে মোনামুনি চলছে বা যে ডাউট চলছে, সেই সমস্ত কিছু থেকে উনি কিন্তু নিজেকে ওভারকাম করতে চলেছেন খুব তাড়াতাড়ি। উনি কিন্তু নিজের পাওয়ারে আসতে চলেছেন, এবং যখনই উনি নিজের পাওয়ারে আসবেন, উনি প্রথমেই ওনার লাইফের যে পার্সন, যাকে উনি খুব ভালোবাসেন, যার সাথে উনি ওনার স্বপ্ন বা উনি ওনার ঘর তৈরি করতে চান, বিবাহ করতে চান, সেই মানুষটির সঙ্গে কানেক্ট করবেন, নিজের লাইফ নিজের মতন করে লিড করবেন, খুব কেয়ারফ্রি হয়ে যাবেন, অত ভাববেন না যে সামনের জন কি বলছে, কি মানে তার কাছে তার প্রায়োরিটি, তার লাইফ, তার চয়েসেস, এটাই মেন হয়ে যাবে। অ্যান্ড সামহাউ আমার মনে হচ্ছে যে উনি স্ট্যান্ড অবশ্যই নেবেন, একটু সময় লাগছে ঠিকই, কিন্তু স্ট্যান্ড পয়েন্ট উনি নিশ্চয়ই নেবেন, এবং উনি জানেন ওনাকে কি করতে হবে। হিজ কিং, হি নো, উনি জানেন বা শি নোজ যে তাকে কি করতে হবে, কিন্তু সেটা করতে হয়তো টাইম লাগছে, সেটা হতে হয়তো সময় লাগছে, তবে তার কনসেন্ট্রেশন, তার মাইন্ডসেট একদম ক্লিয়ার যে তিনি তার লাইফে কি করতে চাইছেন।
পারিবারিক চাপ রয়েছে, এটা নো ডাউট, এটা অনেকের ক্ষেত্রেই হয়তো তারা ফিল করবেন, বা ফিনান্সিয়াল চাপ, ফিনান্সিয়াল স্টেবিলিটির একটা প্রবলেম ইস্যুস তো রয়েছে, যার জন্য একটা হয়তো আপনারা দেখবেন যে সব কিছুই খুব তাড়াতাড়ি বা ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে না যতটা ফাস্ট ফরওয়ার্ড আপনারা চাইছেন বা তিনি নিজেও চাইছেন। সো একটা ব্রেক বা কমিউনিকেশন গ্যাপ আপনাদের মধ্যে যদি এসে থাকে, সেটা শুধুমাত্র তিনি টাইম নিয়ে নিচ্ছেন, তিনি এত কিছু একসঙ্গে হ্যান্ডেল করতে পারছেন না, তিনি হচপচ হয়ে যাচ্ছেন, সেগুলোকে ম্যানেজ করার জন্য কিন্তু উনি টাইমটা নিয়ে নিচ্ছেন, সময় নিয়ে নিচ্ছেন। এবং আমি বলবো সেই সময়টুকু অবশ্যই তাকে দিন, কারণ সময় না দিলে সামনের মানুষ কিন্তু নিজেকে ঠিক মতনভাবে প্রকাশ করতে পারেন না, মেলে ধরতে পারেন না, ঠিক আছে? সো আমি দেখে নিই যে কতজনের ক্ষেত্রে এরকম চান্সেস রয়েছে যে পরিবার যেটা বলবে সেটাই মেনে নেবেন বা অন্য কোনো জায়গায় সেটেল হবেন, এই চান্সেস কি আদৌ রয়েছে, বা কত পার্সেন্ট বা কীরকম কী চান্সেস রয়েছে আমি সেটাও একবার দেখে নিই। ওকে, কিছুজন তো অপেক্ষা করবেন নিশ্চিতভাবেই, যে তারা অপেক্ষা করবেন সময়ের চাকা ঘোরার, তারা অপেক্ষা করবেন কখন তিনি তার পাওয়ারে আসবেন, তিনি অপেক্ষা করছেন কবে তিনি তার মনের কথা বলতে পারবেন, কবে স্ট্যান্ড পয়েন্ট নিতে পারবেন। তবে বাড়ির কথা শুনে বাড়ির চাপে পড়ে বা বিভিন্ন কারণবশত সিদ্ধান্ত নিতে হবে, এই সংখ্যাও যে কম আমি বলবো না, সেই সংখ্যার মানুষও থাকবে যেখানে হয়তো বাড়ির কথা শুনে তাদেরকে কাজ করতে হচ্ছে, তাদের মধ্যে সেই গাটস বা সেই স্ট্রং স্ট্যান্ড পয়েন্ট নেওয়ার ক্ষমতাটা এই মুহূর্তে নেই, এবং তিনি কিন্তু কম্প্রোমাইজ করতে বাধ্য হবেন, এই চান্সেস কিন্তু রয়েছে। এবং এটা আমি বলবো 25 to 30% যারা দেখছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার সম্ভাবনা রয়েছে, যে তারা হয়তো তাদের লাইফে মুভ অন করে যাচ্ছেন, তারা হয়তো তাদের লাইফে নিউ একটা স্টার্ট করছেন, এবং সেখানে দাঁড়িয়ে তিনি সময়ের অপেক্ষা করলেও তিনি সেই সদ উত্তর দিতে পারেননি, বা সময় তাকে সেই সদ উত্তর দেওয়ার সুযোগটা দেননি, তাই তিনি হয়তো নিজের লাইফে মুভ করে যাচ্ছেন, নিউ চ্যাপ্টার অফ দেয়ার লাইফ স্টার্টিং। সো এটাই ছিল আজকের রিডিং, এবং খুব ক্লিয়ার কাট মেসেজ দেওয়ার আমি চেষ্টা করেছি যে অ্যাকচুয়ালি কী হতে চলেছে বা কীরকম কী সুযোগ সম্ভাবনা পসিবিলিটিস প্রবাবিলিটি রয়েছে। যারা ফার্স্ট দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে দেবেন। অ্যান্ড যারা পার্সোনাল কনসালটেন্সি নিতে চাইছেন, পার্সোনাল কনসালটেন্সি বুক করতে চাইছেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা নিশ্চিন্তেই হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন, আপনাদের গাইড করে দেওয়া হবে, কারণ এগুলো জেনারেল প্রেডিকশনস, সবাই জানেন জেনারেল প্রেডিকশনস কিছু মানে সবটাই যে একদম রেজোনেট হবে সবার সাথে সেটা নয়, যেটুকু হচ্ছে সেটুকুই নিতে হবে। অ্যান্ড পার্সোনালি কী হচ্ছে বা কী হতে চলেছে জানতে গেলে পার্সোনাল কনসালটেন্সি ইজ দি অনলি ওয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই ট্যারো রিডারের সাথে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।